এই যে ঘি রুটি করে নিয়েছি, আর এখানে কফি, গোলাপ হয়ে গেছে, কড়ক কড়ক কফি করেছি নিয়ে এসেছি। নিয়ে আসতেই এই যে বিস্কুটটা খুব ভালো লেগেছে, কালকে চা দিয়ে বিস্কুট খাওয়া যেন একটা ঝামেলা, তো এইটা একটা নিয়ে এসেছি, খুব সুন্দর খেতে, দেখি খাই। কালকেও খেয়েছি আর আজকেও এই যে ছেলে বায়না করছে দিই, তো চলুন চাটা খেয়ে নিই। বিস্কুটগুলো বহু নরম না, এরকম টাইপের, দারুণ খেতে, খুব খুচমুচে আর খুব সুন্দর সেন্ট। আমি ঘুরে পেয়ে বিস্কুট নিয়ে আসি। আমার মাকেও এরকম ঘুরি ফিরিয়ে বিস্কুট দিতে হয়। ভাইপো এসেছিলো সেদিন নানা বললাম, বৃষ্টি হচ্ছিলো এমন জল ঝড়, আর সকালে উঠেই চলে যায়, দেওয়া হলো না। কুটকুট করে খেত, মায়ের জন্য পাঠিয়ে দিতাম, এনে রেখেছি। আমার যাওয়ার কথা আছে, যেতে পারি, নাহলে ভাইপো আবার আসবে, এখন থেকে কিনে রেখেছি। কপিতে আরে মিষ্টি দিইনি, আজ ঠিকই আছে, এইটা দিয়ে খাচ্ছিস, ভালোই লাগছে। মিষ্টি দিইনি কপিতে, কিন্তু এইটার জন্যে কপিটা ভালোই লাগছে। মোটামুটি দুটো বিস্কুট খেয়ে জল খেলে একটু হলেও পেট ভরবে আর কি। বিস্কুটটা এত সুন্দর, খেয়েই যাবে খেয়েই যাবে। আর একটা করে ওরা আরও দাম। তখন রাখ খেয়ে, আর পরে আসছি, আজকে বৃহস্পতিবার, কী আর রান্না হবে, একটু ঢ্যাঁড়স দেখি আনাই, ঢ্যাঁড়স ভাতে করবো, ডাল তো হবে, শাক কলমি শাক আছে, ঢ্যাঁড়স করবো, শাক আর করবো না, বুকও ভালো লাগে না, ঢ্যাঁড়স পাই, ঢ্যাঁড়স পাবো বলে মনে হয় না, 11:30 বাজছে, সকালবেলা হলে সব পাওয়া যায়, বেলা হয়ে গেলে আর 10:30 পর্যন্ত তো বৃষ্টিই হলো। রাখছি। তো বন্ধুরা চলে এলাম ভাত নিয়ে। তো আজ তো বৃহস্পতিবার হলো, আজকে ভালো ভালো খাবার হয়েছে, ধোকার তরকারি হয়েছে, পোস্ত হয়েছে, টকের ডাল, কুমড়ো শাকের ঘন্ট, আর 2 রকমের ডাল, একটা হচ্ছে আম ডাল হয়েছে, আর একটা হচ্ছে এমনি টমেটো দিয়ে নর্মাল ডাল। তো চলো দেখাই, আর গরম ভাত, আলু ভাতে, ছেলের পছন্দ, আলু পোস্ত হয়েছে, আবার আলু ভাতেও দিয়েছিলাম, কী হবে মেখেই ফেলেছি, যা খাবে খাবে। তো চলুন, আমার পছন্দের হচ্ছে কুমড়ো শাকের ঘন্ট আর আলু পোস্ত, ব্যাস, টকের ডাল থাকলে আর কিছু না। এই হলো কুমড়ো শাক, এই হলো বড়ি দিয়ে হয়েছে কুমড়ো শাকটা, আর হচ্ছে টকের ডাল আম দিয়ে, আর এটা হচ্ছে ধোকার তরকারি, একদম লাল লাল মাংসের মতো হয়েছে, আলু পোস্ত, আর এরকম একটা ডাল হয়েছে টমেটো দিয়ে, যেটা কিছু খাবে, আর পাতে দিয়ে দিয়েছি আলু ভাতে, আর একটু কলমি শাক ভাজা ছিল, আমি একটু নিয়ে নিয়েছি, আর হলো গরম ভাত, গরম গরম ভাত, তো বেড়ে ফেলি। আজকে তো আসামের ভোট টিভি চালানোই আছে, দেখতে দেখতে খেয়ে নিই। সকালবেলা বৃষ্টি মেঘ, আর এখন কটকটে রোদ, যাক ভালোই হয়েছে। আর চানে জল এত ঠান্ডা, এই বৃষ্টি হয়েছে বলে, বাপ রে বাপ,
এটা একদম বরফ হয়ে আছে। চলুন খেতে স্টার্ট করি। তো খাবার স্টার্ট করি বন্ধুরা, খিদে পেয়েছে খুব। এসব শাক টাক করলে সব দেরিই হয়, বাছাবুচি। লেবু ছিল, কাঁচা হলো না, লেবুগুলো শোকাচ্ছে। কলমি শাক লেবু থাকলে বেশি ভালো লাগে, আর একটু যদি ঘি থাকে, ঘি দিয়ে কলমি শাক লেবু। ছেলেকে কুমড়ো শাক একটুখানি দিয়েছি, ওরা খাবে না বেশি। হয়তো দিয়ে লাভ নেই, আজকে অনেক তরকারি হয়ে গেছে, ওই ঠোকার তরকারি। ঠোকার তরকারি হলে ভালো ভাত খাই। কুমড়োর ডাঁটা দারুণ লাগে, কুমড়োর ডাঁটা এমনিতেই খুব মিষ্টি, মিষ্টি না দিলেও কুমড়ো শাক ভাজা ভালো লাগে খুব, এমনি ডাঁটাগুলো খুব মিষ্টি। আজকে সকালে তো দুরকম মিষ্টি দিয়ে গপুকে দিয়েছিলাম, ওই কী বলে ওইটাকে জানি না, মনে পড়ছে না তো, পদ্ম ফুলের ভেতরে থাকে ছোটো ছোটো সাবুদানার মতো বীজগুলো, পেটে আসছে মুখে আসছে না। ওটা না পদ্ম ফুলের না, ওটা ভুল বলছি, ওটা শালুক ফুলের থাকে, শালুক ফুল গোল গোল ইয়ে হয় না, ওগুলোর ভেতরে সাবুদানার মতো শোলার মতো। ওরা ছোটোবেলায় তখন আমরা ওই মিষ্টি খেতাম, ওদের কী বেশ নাম ভুলে যাচ্ছি, সবই ভুলে যাচ্ছি। অনেক দিনের কথা তো, ওই প্যাড়া বিক্রি হয় গয়া বিহার ওদিকে যেতে ট্রেনে, তখন খুব ভিডিও করবো, ভিডিও শেষ হয়ে যাচ্ছে, ভর্তি হয়ে গেছে তো ওইদিকে ওই প্যাড়া বিক্রি হয়, আবার খালি করে আবার এলাম, এ হয়ে গেছিলো, ভর্তি হয়ে গেছিলো। ওই ক্ষীর দিয়ে ওটাকে বানায়, ওরা কী ভুলে যাচ্ছি। একটা তো প্যাড়া বিক্রি হতো এরকম ক্ষীরের গোল গোল, আর ওটা বেশ ক্ষীর দিয়ে কী এরকম বড়ো বড়ো গোল গোল সাদা ধপধপে ওই শালুক ফুলের ওইটা দিয়ে বিক্রি হতো, গোল গোল মিষ্টির ছাঁচে তৈরি হতো, খুব ভালো লাগে। আর ওখানে তো রাবড়ি খেতাম তখন, রাবড়িও খুব ভালো, প্রচণ্ড রাব। আমরা বিকেলবেলা ঘুরতে বেরোতাম সবাই মিলে, ওই রাবড়ি খেয়ে আসতাম, রাবড়ি, তারপরে ওইটা বড় বড় কী বলে ওটাকে, রাজকচুরি,
খেতে যেতাম। তো ওখানে ওই মিষ্টিটা বিক্রি হতো, ওই মিষ্টি আমি এরকম লাড্ডুর মতো পাকিয়ে বিক্রি হচ্ছে আমাদের এখানে। ওখানে বলতে ইয়েতে, ওই আপনার বিলিংকিটে। তো নিয়ে এসেছিলাম গোপুকে। আর মালদায় তো ক্ষীর কদমটা খুব ভালো লাগে, পোস্ত দানা দিয়ে। ওটা বিক্রি হয় না। ওটা একবার ইয়েতে আমাদের ওটা কী যেন, ওই যে বিশ্ব বাংলা যে ইয়েটা রয়েছে, ওখানে একটা জায়গায় মেলা হয়, বাইরে থেকে সব দোকান বসায়, খাওয়ার সব খাবার, নানান রকমের খাবার দাবার সব আসে। তো ওইখানে একটা দোকানে মালদা থেকে আসতো, ওই ক্ষীর কদম বিক্রি হতো, পোস্ত। ওটা না আমার মালদা থেকেই আনতাম, আমার বাবা আনতো ছোটোবেলায়, বড় বড় শিশিতে ভর্তি ভর্তি, একদম কাঁচের শিশিতে। বাবা যখন অনেক দিন পর বাড়ি আসতো তখন আনতো। তো মালদায় ক্ষীর, তারপরে আমি আমার গাড়ি নিয়ে গিয়েছিলাম, স্করপিও নিয়ে, নতুন স্করপিও কিনে পুজো দিতে গিয়েছিলাম। ওই যে মালদার জহরা মা আছে, খুব বিখ্যাত জাগ্রত মা, তো ওখানে মানসিক ছিল, তখন গিয়েছিলাম। সবাই, আমার ভাই, মা, আমার কর্তা, দুটো ছেলে, সব নতুন গাড়ি নিয়ে। আমাদের যে ড্রাইভার ছিল খুব ভালো হাত চালাতো, গিয়েছিল। খুব ছেলেগুলো সব খুব আনন্দ করেছে আমবাগানে। এই হচ্ছে গল্প। দুটো আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে দুটো ছাগল তুলেছিল, মাংসের ছিল আর কি। ওখানে যে কোথায় ছাগল পাওয়া যায়, অনেক যেয়ে দেখলাম অনেক ছাগল ওখানেও পাওয়া যায়, অনেক বেশি দাম ওখানে ছাগলগুলোর। বেশ মাঝারি সাইজের পাঁটা। আমার ভাইয়ের শ্বশুরই দেখে রেখেছিল, যাওয়ার পথে বর্ধমান হয়ে দুটো ছাগল, স্করপিও গাড়ি তো বড়, পিছনটা পুরো খালি, তো তুলে নিয়েছিলাম। আর এই দুটো বাচ্চা, আমার ভাইয়ের ছেলে আর আমার ছেলে, আম পাতা জাম পাতা যেখানে যা পাচ্ছে একবার করে দাঁড়াচ্ছে, খাচ্ছে, ওদিকে জল খাওয়াচ্ছে, ওদের গাছ থেকে পাতা তুলছে, তারপরে বাঁধাকপি কিনলো, গাজর কিনলো, সারাক্ষণ মানে ওদের সঙ্গে এই ছাগলগুলো দিয়েছে, মানে ওদের কোনো আর জ্বালা নেই। তো ওই দুটো পাঁঠার অনেকটাই মাংস, কি আমরা তো চলে আসবো, কী হবে, ওখানেই সব যারা সব ছিল তাদেরকে দিয়ে দেওয়া হলো। আর একটুখানি প্রসাদ নিয়ে এসে, আমরা যে হোটেলে ছিলাম তারাপীঠে বোধহয় উঠেছিলাম, তারপরে হ্যাঁ তারাপীঠেই এসেছিলাম মনে হয়, তারাপীঠেই না, তারপরে কোথায় উঠলাম, শান্তিনিকেতনে উঠেছিলাম। শান্তিনিকেতনে ওখানে হোটেলে থেকে, ওটা হোটেলের ওরাই প্রসাদটা রান্না করে দিল। আমাদের অল্প একটু, পাঁঠার মাংস খুব একটা খায় না আমাদের বাড়িতে, তো ওই একটুখানি প্রসাদ খালি নাম মানে একটুখানি করেছিল, তারপর সব ওই যারা রান্না করেছিল তাদেরকেই সব দিয়ে দেওয়া হয়েছে। এগুলো সব খায় না, ছেলেগুলোই খালি একটুখানি মুখে দিয়েছিল। এই হলো গল্প। সেই স্মৃতিগুলো মনে থাকে। তখন নতুন স্করপিও কিনেছি, খুব আনন্দ করে বড় গাড়ি সবাই মিলে গেছি, সেসব স্মৃতি আজকে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। তো এখন কোনো মতো বাই বাই।